أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا মাযকুরা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে আমাকে বড় মেহেরবানি করে পবিত্র জুমার দিনে যথাসময়ে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর জানাই দরুদ ও সালাম আমিনার নয়ন মনি মওদুদুল আল তাসদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ সৃষ্টির রহস্য যে মানুষ আমরা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত আমরা। আর এই মানুষকে পরিচালনা করবে বলে আল্লাহ পাক পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। শুধু মানুষকে পরিচালনা করবে, মানুষ খাবে চলবে ফিরবে, এই পৃথিবীতে জমিনে বসবাস করবে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর যাবতীয় যত কিছু আছে এগুলো সৃষ্টি করেছেন। এই মানুষ তার পরিচয় দেয়। যদি প্রশ্ন করা হয় বা তাকে জিজ্ঞাসা করা হয় তোমার নাম কি, বলে যে আমার নাম অমুক, আমার দাদা চেয়ারম্যান ছিল। আবার পরিচয় দেয় আমার দাদা ছিল ওসি, কেউ বলে আমার বাবা SI, পরিচয় দেয়। চৌধুরী বংশের সন্তান আমি, খন্দকার বংশের সন্তান, বড় বড় পরিচয় দেয়, তাই না? আবার কিছু বাহাদুরি পরিচয় আছে, সে সমাজে পরিচয় দিয়ে পারে আমার বড় ছেলে পুলিশ অফিসার, মেয়ে জামাই আর্মি, মেয়েটা আবার ডাক্তার, পরিচয় দেয়। এই পরিচয় দিতে মানুষেরা নিজেকে গর্ববোধ করে। অহমিকা, অহংকার তার ভিতরে পয়দা হয় কি হয় না? কিন্তু মানুষ তার আসল পরিচয় কি এটা জানার দরকার আছে না? আসল পরিচয়, আসল পরিচয়টা কি এটা জানার দরকার আছে। আসলে মানুষের কোনো পরিচয় কি ছিল? কোনো পরিচয় ছিল না, মানুষের কোনো চিহ্নই ছিল না। এই জন্য আল্লাহ পাক সূরা আদ-দাহরের মধ্যে বলতেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যার কোনো নাম ছিল না, কোনো নিশানা ছিল না, যার কোনো চিহ্ন ছিল না, নন বডি স্ট্রাকচার, যার কোনো মডেল ছিল না, কোনো আকৃতি ছিল না। বিনা আকৃতিতে আমি এই মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। বিনা আকৃতিতে আমি এই মানুষকে সৃষ্টি করেছি। মানুষ সৃষ্টির পূর্বে তার কোন আকৃতি ছিল? তার দেহর সাইজ কিরকম হবে? মানুষটার চোখ, কান, নাক, মুখ কোনটা কোনখানে হবে? এরকম কোন ছিল কি? সর্বপ্রথম আল্লাহ পাক এটা করেছেন। সুবহানাল্লাহ। সেটা কিভাবে করেছেন? ইন্না খলাকনাল ইনসানা নুতফাতিন আমশাজ। দুনিয়ার মানুষগুলোকে আমি পয়দা করেছি স্বামী এবং স্ত্রী, পুরুষ এবং নারীর মিলনের মাধ্যমে, তাদের উভয়ের বীর্য দিয়ে, শুক্রকীট দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন
এই নাপাক পানির থেকে আমি তাদেরকে পয়দা করেছি, সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সুতরাং মানুষের আসল পরিচয় হলো প্রত্যেকটি মানুষ নাপাক পানির থেকে সৃষ্টি হয়েছে। কেউ কি এই কথা বলে যে আমি নাপাক পানির থেকে সৃষ্টি হয়েছে? এই পরিচয় দেয়? কিন্তু এটাই হলো মানুষের আসল পরিচয়। তোমার সৃষ্টি হয়েছে কোথা থেকে? দুনিয়ার মানুষ যখন মনে করবে আমি নাপাক পানির থেকে সৃষ্টি হয়েছি, পয়দা হয়েছি, ওই মানুষটার অহংকার থাকার কথা নয়। কথা বলেন, অহংকার থাকবে? যদি কোনো মানুষ মনে করে আমি নাপাক পানির থেকে সৃষ্টি হয়েছি, ওই মানুষটার কখনো অহংকার থাকার কোনো কথা নয়। কারণ নিম্ন শ্রেণীর মানুষ থেকে শুরু করে যত উচ্চ শ্রেণীর মানুষ হোক না কেন, প্রজা থেকে শুরু করে বাদশা রাজা পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়াতে এসেছে, প্রত্যেকটি মানুষ আমশ্বাস থেকে পয়দা হয়। আমশ্বাস মিশ্র শুক্রকীট, মিশ্র বীর্য, এটাকে আরবিতে আমশ্বাস বলা হয়। নারী এবং পুরুষের সবেগে নির্গত যে বীর্য প্রবাহিত হয়, সেখান থেকে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছে। মানুষ যদি একথা মনে করে যে আসলে আমি এক ফোঁটা নাপাক পানির থেকে সৃষ্টি হয়েছে, তার দ্বারায় কোন ইসলামিক কার্যকলাপ বা যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন তাকে ভুলার কথা নয়। ঠিক কিনা? তাকে ভুলার কথা নয়। এই জন্য আল্লাহ পাক বলতেছে, কেমনে মানুষ তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো? কেমনে? বিশাল বড় একটা মসজিদ দিয়ে উদাহরণ দিই। এত বড় মসজিদ আমরা এখানে তৈরি করেছি এলাকার লোকজন টাকা পয়সা দিয়ে। ঠিক কিনা? অনেক সম্পদ এখানে আমরা খরচ করেছি। দিন দিন উত্তর আরো আমরা এখানে দিতে আছি। এখন কিছু লোক দাবি করলো যে এই এলাকার লোক এই মসজিদ তৈরি করেনি, এগুলো অনেক দূরের এলাকার লোক অথবা সরকারের টাকা দিয়ে মসজিদ তৈরি হয়েছে। আপনারা মানবেন? মানার কথা এটা বুঝাতে পারলাম? তখন কি বলবেন? এটা কেমনে বা কিভাবে কিভাবে মানুষেরা এই কথা বলে যে মসজিদ আমরা তৈরি করি নাই? ঠিক কিনা? কেমনে বা কিভাবে? আল্লাহ পাক বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। দুনিয়ার মানুষ কেমনে তোমরা অস্বীকার করো আমি আল্লাহকে? কুনতুম তোমরা তো ছিলে আমওয়াতান, মৃত। তোমরা তো মৃত ছিলে, তোমাদের কোনো চিহ্ন ছিল না, তোমাদের নাম নিশানা কিছুই ছিল না, তোমাদের কোনো পরিচয় ছিল না, তোমাদের কোনো আকার আকৃতি ছিল না। সুতরাং কাইফা তাকফুরুনা বিল্লাহি, কিভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো? তোমরা পথ থেকে আসছো, তোমাকে কে বানিয়েছে? এই চিন্তা কি তোমার মাথায় কখনো প্রবেশ ঘটেছে নাকি? ঠিক কিনা? আজকে আমরা বাহাদুরি করি, আল্লাহকে অস্বীকার করি, মন যা চায় তাই করি। করি কি করি না? হ্যাঁ, করি তো। ক্ষমতার বলে, শক্তির বলে, টাকা পয়সা অহংকারে বলে, ছেলে মেয়ে খুব ভালো শিক্ষিত হয়েছে বা ছেলে মেয়ের সংখ্যা অনেকগুলো, এই অহংকারে আজকে আমরা বাঁচি না। ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। দুনিয়ার মানুষ কেমনে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো? তোমরা তো ছিলে মৃত, তোমাদের কোনো আকার আকৃতি ছিল না, কোন আকার আকৃতি তোমাদের ছিল না। কেমনে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো? আমি আল্লাহকে তোমরা ভুলে যাও যে আল্লাহ তোমাকে তৈরি করলেন মায়ের পেটে শুক্র কীট দিয়ে, নারী এবং পুরুষের রক্তে পরিণত করলাম, গোশতে পরিণত করলাম, শরীরের বিভিন্ন জায়গায় হাত দিয়ে আমি তোমাকে 9 মাসের মধ্যে কমপ্লিট একটা মাংসে রূপান্তরিত করে সেখানে আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। কোনো খানার অভাব ছিল না, অক্সিজেনের অভাব ছিল না মায়ের পেটে। সুবহানাল্লাহ। এটাকে আমি দুনিয়াতে বাহির করে দিলাম তোমার মায়ের পেট থেকে। কেমনে স্বীকার করো তুমি? কেমনে ভুলে যাও আমি আল্লাহকে?
কেমনে নাফরমানি করো। আজকে ভুলে গিয়েছো বলেই মসজিদে তোমাকে পাওয়া যায় না, আজকে ভুলে গিয়েছো বলেই কোরআনের পথে তোমাকে পাওয়া যায় না, হকের কাছে সত্যের পক্ষে তোমাকে পাওয়া যায় না। তুমি তো ভুলে গিয়েছো। আজকে ভুলে গিয়েছো বলে তুমি তোমার মাকে, তুমি তোমার বাবাকে অসম্মান করো। তোমার মা তোমার বাবা তোমার কাছে অপদস্থ হয়, তোমার কাছে অবমূল্যায়ন, তোমার কাছে কোনো মূল্য পায় না। যে মা যে বাবা তোমাকে কষ্ট করে লালিত পালিত করেছে, যে মা এবং যে বাবার ফল তুমি তাদের শুকর পিঠ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি, সেই মাকে তুমি কেমনে ভুলে যাও, সেই বাবাকে তুমি কেমনে ভুলে যাও। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, মূলত তোমরা কিছুই ছিলে না, তোমাদের কোনো নাম নিশানা ছিল না, তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো চিহ্ন ছিল না। ফাহিয়াকুম, এরপরে আমি তোমাদেরকে জীবন দান করেছি। সুবহানাল্লাহ। ইন্না খলাকনাল ইনসানা নুতফাতিন আমশাস, মায়ের পেটে আমি তোমাকে আমশাস শুক্রকীট দিয়ে আমি তোমাকে আস্তে আস্তে সেখানে তৈরি করেছি, রক্তপিণ্ডে পরিণত করেছি, এরপরে গোস্তপিণ্ডে, এরপরে শরীরে বিভিন্ন জায়গায় হাড় দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি, পয়দা করেছি। 9 মাসের ভিতরে আমি তোমাকে কমপ্লিট একটা বডি স্ট্রাকচার সেখানে তৈরি করেছি, এরপরে আমি তোমাকে দুনিয়ায় নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে বললেন। অনেকে মনে করতেছেন এগুলো তো হিসাবেরই কথা, এগুলো আবার পাওনের কি আছে, এগুলো আবার পাওনের কি আছে, হিসাবেরই কথা, এটা তো জানি আমরা। কিন্তু মূলত বিষয় তো নয়, মূলত বিষয় হলো বান্দা কেমনে স্বীকার করে। আল্লাহ পাক বলতেছে কেমনে, কিভাবে সম্ভব এটা, তোমরা এই কাজ করতে পারো, তোমরা এই কাজ করতে পারো, তোমরা কেমনে এটা। আমাদের আফসোস হয় না, কথা বলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের জ্বালানো আগুনে যখন তিনি জ্বলতেছিলেন, নমরুদ কখনো ইব্রাহিম আলাইহিস সালাম কখনো কষ্ট পায় নাই। সুবহানাল্লাহ। তাফসীরে আসছে 9 দিন 12 দিন পর্যন্ত তিনি এখানে ছিলেন। তিনি বলেছেন আমার জীবদ্দশায় যতগুলো সময় অতিবাহিত হয়েছে সবচাইতে বেশি আরামে আমি ছিলাম নমরুদের বানানো অগ্নি চরকে। সুবহানাল্লাহ। কিন্তু আমার আফসোস সেই সময় হইল, মানুষ বিপদে পড়লে পিতামাতার কাছে যায়, যায় কি যায় না? মানুষ বিপদে পড়লে পিতামাতার কাছে যায়। আমার পালক বাবা যে আমাকে ছোট থেকে বড় করেছে, এই আদর যখন চরকে রশিটা টান মেরেছে তখন আমার চোখে পানি আসলো, আমি কষ্টে পেয়েছি। তাহারি সেই বাবা আজকে চরকে রশিতে টান মারে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের আফসোস হওয়ার কারণে ইব্রাহিমের চোখের কোনা দিয়ে পানি বার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম বলেছে কেমনে, এটা কেমনে সম্ভব? আজকে বাবাই চরকে রশিতে টান দিল। আল্লাহ পাক বলেছে কেমনে সম্ভব? দুনিয়ার মানুষ, তোমাদের কোনো পরিচয় ছিল না, কোনো নাম ছিল না, কোনো নিশানা ছিল না, কোনো আকার আকৃতি বিনা মডেলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। তুমি কি কখনো লক্ষ্য করেছো? তোমার কি কখনো চিন্তা হয়েছে যে কোথা থেকে কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম? এরপরে তুমি দুনিয়া যাওয়ার পরে তুমি সব ভুলে গেলে আমি আল্লাহকে, যে আল্লাহ আমি তোমাকে সৃষ্টি করলাম। সে আল্লাহর সালাত আজকে আদায় করে না, তার কাছে মাথা অবনত করে না, সিজদা করে না। সে আল্লাহর আইনকে বাদ দিয়ে মানব রচিত আইনে তুমি সাক্ষ্য দান করো। সেই আল্লাহ এই পৃথিবী থেকে আবার বন্ধ বন্ধ করে দিয়ে, দিক বিদীর্ণ করে দিয়ে, চূর্ণ চূর্মাকার করে দিয়ে আবার মানুষগুলোকে হাসর নসর করে কিয়ামতের ময়দান পর্যন্ত তাদেরকে উঠাবে। এটাকে তোমরা অসম্ভব মনে করো কেমনে? এটাকে আমি আল্লাহ পারবো না? যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আসমানকে বিনা খুঁটিতে আমি দাঁড় করে রেখেছি, এই আসমানকে সৃষ্টি করেছি আমি, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি সৃষ্টি করেছি মায়ের পেটে বিনা আকৃতিতে, আর তুমি মারা যাওয়ার পরে তোমাকে মনে হয় আমি আর কবর থেকে উঠিয়ে হাসর নসর করতে পারবো না, এটা তুমি কেমনে স্বীকার করো? আসলে না দুনিয়াতে কিছু লোক যে মানুষ মারা যাওয়ার পরে হাড় গোড়া সব পচে যাবে, মরে যাবে, এই মানুষটাকে আবার কেমনে তুলবে?
দেখি সম্ভব? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলতেছে এটা সম্ভব, আল্লাহ বলতেছে এটা সম্ভব। ফাহিয়াকুম, আমি তোমাদেরকে জীবন দান করেছি মায়ের পেটে, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুম্মা ইউমীতুকুম, তোমরা তো মৃত, আমি তোমাদেরকে মারবো, আবার মেরে ফেলবো। আমরা কি মারা যাবো না? মারা যাবো না আমরা? না গত বছরে যা মারা গেছে গেছে, এগুলো মানুষ আর মরবে না, এরকম কি? আল্লাহ পাক বলতেছে কেমন স্বীকার করো? সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে দুনিয়া পাঠানোর পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মওত দিব, আমি তোমাদেরকে ট্রান্সফার করব, তোমাদের জায়গাটাকে পরিবর্তন করব, তোমরা মুনতাকিল হবে, ইন্তেকাল করবে, তোমরা মারা যাবে। এটাকে তোমরা কেমনে স্বীকার করো? শুধু একটা মানুষ যদি মনে করে, এদিকে তাকান, যদিও কথাগুলো সহজ, কিন্তু কোরআন থেকে খুঁজে খুঁজে বের করে নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি যে কোন মানুষ যদি মনে করে, একটা চিন্তা যদি করে যে আমাকে মরতে হবে, একটা চিন্তা যদি করে, সুম্মা ইউমীতুকুম, আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু দিবেন, আমাদের মওত হবে, ইহকাল থেকে আমাদেরকে চলে যেতে হয় পরকালে, অবশ্যই এটা একটা এক্সেপ্ট টাইম, এই সময়টা গ্রহণ করতেই হবে, এতে কোনো মাপ নাই, উপায় নাই। এই মানুষটা কখনো ইসলামিক কার্যকলাপ করতে পারে? কথা বলেন। এই মানুষটা কখনো আল্লাহকে ভুলে যেতে পারে? এই মানুষটা কখনো কিয়ামতকে ভুলে যেতে পারে? এই মানুষটা কখনো আল্লাহর জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে মানব প্রস্তুত আইনে সাক্ষ্য দিতে পারে? এই জন্য আল্লাহ বলেছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে বান্দা তোমরা আমাকে ভুলে গিয়েছো, আমাকে অস্বীকার করো, আমাকে তোমরা মিথ্যা বলো। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলো পাঠ করা হয়, তখন তারা এই কোরআনের আয়াতগুলোকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করে। কি করে না? বলে যে আল্লাহ পাক এরকম কিছু নাযিল করে নাই, খামাখা শুধু আমাদের দুনিয়ার সুখ শান্তিকে নষ্ট করার জন্য এগুলো কথা বলা হচ্ছে মাত্র। আখিরাত বলতে, কিয়ামত বলতে কোনো সময় নাই। আর নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এই যে কাজগুলো করতে হবে, যে সম্পদ থেকে মানুষকে সাদাকা করতে হবে, দিতে হবে, এগুলো সব বানানো কথা, এগুলো মিথ্যা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বলতেছে বান্দা কেমনে স্বীকার করো আমার আয়াত কি? কেমনে স্বীকার করো আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে সৃষ্টি করেছি, বিনা আকৃতিতে, বিনা মডেলে আমি এত কিছু করতে পারলাম, আর তোমাদেরকে কিয়ামতের দিন আবার একত্রিত করতে পারবো না, তোমরা এটা কেমনে স্বীকার করো? মারা যাওয়ার পরে আমি তোমাদেরকে আবার জাগ্রত করে আবার তুলিয়ে নেব। মারা যাওয়ার পরে কবরে আল্লাহ পাক আমাদেরকে আবার জীবন দান করবেন, সুম্মা ইউহয়ীকুম, আবার জীবন দান করবেন। এটা কি আল্লাহর কাছে অসম্ভব কিছু? আল্লাহর কাছে কি অসম্ভব কিছু? এটা আল্লাহর কাছে অসম্ভব কিছু নয়, এটা আল্লাহ পাক করবেন। আমাদের সমাজেই, বেশি দূরে নয়, এখনো জীবিত রয়েছে কিছু নাস্তিক, তারা বলে এখনো বেঁচে আছে, এখনো এখনো। একবার তাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম, দাওয়াত দিয়েছি, কিন্তু সে দাওয়াত গ্রহণ করে নাই। মুসলমান ঘরে সন্তান বটে, এখনো বেঁচে আছে। সে বলে আকাশটা অনেক উপরে, তো এই জন্য নীলা নীলা দেখা যায়, আসলে আকাশের স্থায়িত্ব বলতে কিছু নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। শিক্ষিত মানুষ, উকিল মানুষ, উকিল, লয়ার, সব আইন জানে, এই আল্লাহর আইন জানে না। নাউযুবিল্লাহ বলে, নাউযুবিল্লাহি মিন যালিক। মেরাজের রাত্রিতে তো আল্লাহ রাসূল জান্নাত জাহান্নাম দেখিয়ে আসছে, কিয়ামতের ভয়াবহ অবস্থা আল্লাহ রাসূল দেখিয়ে আসছে। সুতরাং আবার নতুন করে কিয়ামত হবে, হাসর নাসর হবে, জান্নাত জাহান্নাম হবে, এগুলো মিথ্যা কথা, এগুলো কিছু হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। সেদিন মানুষের আফসোস করবে, আরে যারা অস্বীকার করেছিল, ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরা, আমার অস্বীকার করার কারণে আজকে আমাদের কি হয়ে গেল? হাফিরা, গর্তে পড়ে গেলাম, বিপদে পড়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। কেউ গর্তে পড়ে গেল, তার মানে বিপদে পড়ে গেল। এখানে কোরআনের ভাষা হচ্ছে হাফিরা, আমরা গর্তে পড়ে গেলাম, বিপদে পড়ে গেলাম।
মানুষেরা বলবে যে আল্লাহ আর একটু সময় দাও, আমরা তোমার আয়াতকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছি, পুড়িয়ে দিয়েছি। আল্লাহ আর একটু সময় যদি দাও পৃথিবীতে আসার জন্য, তাহলে আর জীবনও তোমাকে স্বীকার করবো না, কিয়ামতকে স্বীকার করবো না, আখিরাতকে আল্লাহ আমি আর স্বীকার করবো না। শুধু আর একটা বারের জন্য আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় পাঠিয়ে দাও। সেই জন্য আল্লাহ পাক আবার দুনিয়াতে পাঠিয়ে দিবেন কি? কথা বলেন। এরকম কোন উপায় আছে যে পৃথিবীতে মানুষ আবারও চলে আসবে? এইগুলোর সিস্টেম আছে? ঘুমাচ্ছেন আপনারা, এরকম কোন সিস্টেম নাই। সুতরাং মানুষেরা সেদিন আফসোস করবে, দুনিয়াতে আরেকবার পাঠিয়ে দাও, আরেকবার পাঠিয়ে দাও। এই যে এখন আমি এখানে কোরআন থেকে আলোচনা করতেছি, অনেক মানুষ অন্য মনস্কা, কেউ কেউ মনে করতেছে এগুলো মিথ্যা কথা, এগুলো পুরানো কথা। আল্লাহ পাক এরকম কিছু নাজিল করে নাই। দুনিয়ার সুখ শান্তি গুলোকে আল্লাহ পাক আমাদের নষ্ট করার জন্য এগুলো কথা শুধু আমাদেরকে বলা হচ্ছে। ভাইরা আমার, কিয়ামতের দিন যখন জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জান্নাতীদেরকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, জাহান্নামের তৈরির উপকরণ, আসবাবপত্র সহ উপকরণ, রড, সিমেন্ট, আপনার বালু, ইট, যা যা আছে উপকরণ, জাহান্নাম তৈরির যে উপকরণগুলো, এগুলো আল্লাহর কাছে একবার নয়, দুইবার নয়, দৈনন্দিন 40,000 বার আল্লাহর কাছে আত্মনাদ করবে যে আল্লাহ কি জাহান্নাম বানাইলা, মানুষগুলোকে এত কষ্ট দিচ্ছ, আল্লাহ তুমি এই মানুষগুলোকে আল্লাহ তুমি রেহাই দাও, মুক্ত দাও। আল্লাহ আকবার বলেন। জাহান্নামে তো জাহান্নামে বলবে, জাহান্নামের যে এরিয়াটা, জাহান্নামের যে তৈরি যে উপকরণ, দলিল কি? তাকাদু তামাইয়াসু মিনাল গায়স, জাহান্নাম সেদিন গর্জন করবে, আওয়াজ করবে, চিৎকার করবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। জাহান্নামের ফেরেশতারা বলবে, ও জাহান্নামীরা, কেন তোমরা আজকে এই জাহান্নামে আসলে? দুনিয়া থেকে তোমরা কখনো কোরআন হাদিসের দাওয়াত পাও নাই? কখনো কি তোমরা ইসলামের দাওয়াত পাও নাই? সৎ পথে আসার আহ্বান কি কেউ তোমাদেরকে করে নাই? আল্লাহর পরিচয় কি তোমাদের সামনে কেউ তুলে ধরে নাই? তোমার সৃষ্টির রহস্য নিয়ে কি কেউ কখনো তোমাকে আলোচনা করে নাই? কোরআনে এরকম আলোচনা কি তোমরা শোনো নাই? আলাম ইয়াতিকুম নাযীর, ইতিপূর্বে কি তোমাদের কাছে কেউ ভীতি প্রদর্শন করে যায় নাই? তারা সকলে বলবে বালা কদ জাআনা নাযীর, আমাদের কাছে এসেছিল। তাফসীর কোরআন মাহফিলে আমরা দিক নির্দেশনামূলক আলোচনা শ্রবণ করেছি, ইমাম সাহেবের কাছে আমরা আলোচনা শ্রবণ করেছি, ফেসবুক ইউটিউব পেজে আমরা আলোচনা শ্রবণ করেছি। তারা সেদিন স্বীকার করবেন, তারা বলবে ফাকাজ্জাবনা, আমরা এগুলোকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করে দিয়েছি। নাউযুবিল্লাহ বলেন। ওয়া কুল্লা, আর আমরা বলেছি মা নাযালাল্লাহু, আল্লাহ এমন কোন নাযিল করে না, মা নাযালাল্লাহু শাইআন, আল্লাহ এমন কোন নাযিল করে নাই। আর এটার আফসোস করবে, লাউ কুন্না নাসমাউ, যদি আমরা এগুলোকে শ্রবণ করতাম, নাসমাউ সামিআত থেকে আসছে, যেমন মুতাকাল্লিমের সিগা, নাসমাউ যদি আমরা এগুলো শ্রবণ করতাম, অথবা না আকিলু, আকল বিবেক জ্ঞান দিয়ে যদি আমল করার চেষ্টা করতাম, দুনিয়ার কথাগুলো যদি আমরা শ্রবণ করতাম, কোরআনের কথাগুলো যদি আমরা শ্রবণ করতাম, জ্ঞান বিবেক আকল দিয়ে যদি আমরা আমল করার চেষ্টা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে কঠিন জাহান্নামে আর আমাদেরকে আসতে হতো না, কঠিন জাহান্নামে আর আসতে হতো না। সেই জন্য আফসোস কোনো কাজে আসবে? আল্লাহ আর একবার দুনিয়া পাঠিয়ে দাও, কোনদিন নামাজ ত্যাগ করবো না, রোজা নষ্ট করবো না, কোনদিন মানুষের সঙ্গে খারাপ আচরণ করবো না,
আখিরাতকে ভুলে যাব না আল্লাহ। যত কান্দাকাটি করি, যত আর্তনাদ করি, সেই দিন মানুষ আর একবার ফিরে আসার ক্ষমতা মানুষের থাকবে না। অনেক চেষ্টা করবে আল্লাহর কাছে কান্দাকাটি করে, লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, সেখানে মানুষেরা মরবেও না বাঁচবেও না। তারা মৃত্যু চাইবে যে আল্লাহ তুমি আমার আবার মৃত্যু দাও, এত কষ্ট সহ্য হচ্ছে না, অথবা জীবিত করে দুনিয়াতে আবার পাঠিয়ে দাও। আল্লাহ বলবে তোমাদের মরণ হবে না, বাঁচার মতো বাঁচতে তোমরা আর পারবে না। লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, বাঁচার মতো বাঁচবে না, আবার তোমার আর এক মৃত্যু আমি আর দিব না, মৃত্যু তোমাদের আমি দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। সুতরাং তার হাজিরিন, মনে করি আমরা পৃথিবী থেকে মারা যাওয়ার পরে আল্লাহ পাক আমাদেরকে আমার আর্তনাদে আবার দুনিয়াতে ফেরত দিয়েছেন। মনে করি দিবে তো নাই, আমরা আবার দুনিয়াতে আসলাম, আল্লাহর কাছে সময়টা নিয়ে এসেছি। ভালো করে তাকান, সময়ের দিকে তাকান না, সময়ের দিকে তো আমি তাকাচ্ছি, সময়ের দিকে আমি তাকাচ্ছি, এদিকে দেখেন। তাহলে মনে করেন আল্লাহ পাক আমাদেরকে জমিনে আবার পাঠিয়ে দিলেন, এই সময়টা কি এখন আমরা নষ্ট করব? আমাদের কাছে আল্লাহর কাছে আমরা চাইলাম, আল্লাহ পাক আমাদেরকে আবার পাঠিয়ে দিলেন, এই সময়টা কি আমরা নষ্ট করব? এই সময়টা আমরা নষ্ট করব না। এই সময়টাকে আমরা কাজে লাগাবো, আল্লাহকে ভুলে যাব না, আল্লাহর আইনগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা চালাবো, আল্লাহর দেওয়া বিধানগুলোকে, সংবিধানগুলোকে যেন আমরা জীবনের সঙ্গে বাস্তবায়ন করতে পারি, সেই চেষ্টা আমরা করব। কারণ আমাদের পরিচয় বিশাল কিছু না, বিশাল কিছু পরিচয় আমাদের জন্য। আমাদের আসল পরিচয় হলো আমরা বীর্য থেকে, এক ফোঁটা নাটাক পানির থেকে সৃষ্টি হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বীর্য থেকে সৃষ্টি করেছেন। এটা যদি কোনো মানুষ মনে করে, তাহলে আখিরাত চিনতে তার কোনো কষ্ট হবে না, কিয়ামত চিনতে তার কোনো কষ্ট হবে না, আল্লাহ চিনতে তাকে অনেক দূরে যেতে হবে না, নিকটেই এই ব্রেনেই তাকে খুঁজে বাইর করে দেবে। সুবহানাল্লাহ। সুতরাং মানুষের লক্ষ্য করা উচিত, মানুষের কি করা উচিত? লক্ষ্য করা উচিত। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা, মানুষের লক্ষ্য রাখা উচিত, মানুষের ভালো করে চিন্তা করা উচিত, কোথা থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, কোথা থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিন মাইন দাফিক, নারী এবং পুরুষের, স্বামী এবং স্ত্রীর সহবাসের ফলে যে নির্গত সবেগে পানি বাইর হয়, সেখান থেকে, এই পচার জায়গা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব নামক জাতিকে সৃষ্টি করেছি। এই পরিচয় এটা শুধু কোনো মানুষের কাছে থাকে, তাহলে আমি আল্লাহকে খুঁজতে থাকি, আর বেশি দূরে যেতে হবে না। সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ, অনেক কথা রয়েছে। সুতরাং আসি আমরা আজকে, আমাদের আসল পরিচয় হলো আমরা এক ফোঁটা নাপাক পানির থেকে পয়দা হয়েছি। এই পরিচয় নিয়ে যদি আমরা সামনে এগিয়ে যাই, আল্লাহকে আমরা চিনতে পারবো, হককে আমরা চিনতে পারবো, বাতিলকে আমরা চিনতে পারবো, সঠিককে আমরা চিনতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।